আমরা 1971 সালে পাক সেনাদার বাহিনী আমাদের অনেক অত্যাচার করছে, করে নাই? বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন না ইন্ডিয়াতে, বাড়িঘরগুলো সব পুড়াই দিচ্ছে না। আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ভাই একমাত্র ওই বাড়িটা ছাড়া কিছু ছিল না, সব তুলে করে নিয়ে চলে গেছিল। পেট্রোল পাম্পটা আন্ডারগ্রাউন্ড যে পেট্রোল ট্যাঙ্ক সেটা নিয়ে গেছিল। আমার আব্বার আপনার কনস্ট্রাকশন ব্যবসা ছিল, ট্রাক ছিল অনেকগুলো, সেগুলো নিয়ে চলে গেছিল। এইটা তো সেই 71 সালে ওই পাক সেনাদার বাহিনীরা করছিল। আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত? 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেয়, তাই তো নাকি? ওইটা ভাই চায় নাই, আবার উল্টা আমার গায়ে আছে। আমরা কেন 71 সালে যুদ্ধ করব? যুদ্ধ করছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতে রাজি আছি বন্ধু। এটা বাস্তব। এটাই জন্যই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করছিলেন, মনে আছে আমাদের? বেগম জিয়া সেই পতাকাই তুলে ধরছেন, কোনোদিন আপোষ করেন নাই। আজকে আমরা সেই পতাকাই তারেক রহমান তুলে ধরছেন, সেই পতাকায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখেন পার্থক্যটা দেখেন, তারেক জিয়া দেশে আসতে দেয় নাই 18 বছর। যেদিন প্রথম দেশে আসলেন সেদিন ঢাকার রাস্তা সাইলাম হয়ে গেল। আমাদের লোক এমন ভাবে এয়ারপোর্ট থেকে ওই আপনার যেখানে মিটিং হবে সে পর্যন্ত দাঁড়াইলো, গাড়িটা আসিয়া হয় না, ওই 2.5 ঘন্টা রাস্তা লাগলো, 4 ঘন্টা রাস্তা। উনি প্রথম দিন দাঁড়ায়, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি? এই দেশকে উন্নত করবার পরিকল্পনা। প্রথম চিন্তাই এটা, দেশকে উন্নত করতে চাই, সেই কাজ তিনি শুরু করেছেন। এখানে আপনাদের নাই এটা, উনি ইতিমধ্যে বলেছেন আমি আমার মাদেরকে ক্ষমতায়ন করতে চাই, তাদের হাতে শক্তি দিতে চাই। সেই শক্তি কি? প্রত্যেক পরিবারে আমি একটা করে ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ড নিয়ে উনি যেখানে যাবেন সেখানে উনি অগ্রাধিকার পাবেন। উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন, এটাকে স্কুলে ভর্তি করতে পারবেন। এই আমাদের মায়েদের একটা শক্তি তৈরি হবে, ঠিক না? কৃষক ভাইদেরকে বললেন যে আপনাদেরকে আমি কৃষি কার্ড দিব, এই কৃষি কার্ড নিয়ে আপনারা ন্যায্য মূল্যে সার, বীজ আর সেচ পাবেন। সারটা আমাদেরকে বড় ঘামাচ্ছে, তাই না? এই সরকার সারটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারে নাই। এরা অন্তর্বর্তী সরকার, ইউনিয়ন সরকার, আমরা সেই সারের ব্যবস্থা করব যাতে খোলা বাজারে সমানভাবে আমাদের পায়। আমি বক্তব্য বাড়াবো না। উনি আরো বলেছেন 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি মানুষের কর্মসংস্থান কাজের ব্যবস্থা করবেন। আমি কিছুক্ষণ আগে বললাম মাদেরকে উনি শিক্ষিত করবেন, ট্রেনিং দিবেন, যাতে করে মায়েরা ঘরে বসে উলের কাজ করে, কাপড়ের কাজ করে আয় করতে পারে। এই ব্যবস্থা এইভাবে অনেকগুলো প্রোগ্রাম আছে না, যে প্রোগ্রামগুলোতে আমরা বিশ্বাস করি যে আমরা খুব দ্রুত ভালো করতে পারবো। যাই হোক বন্ধুগণ, আপনারা আমাকে জানেন, যে কথা আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে বলছেন, এখানে ওদিকে বলছেন, আমি অনেকদিন ধরে রাজনীতি করতেছি। রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্কে লোকদের একটা কেমন কি বিরূপ ধারণা থাকে, তাই না? আপনাদের দোয়াতে, আল্লাহর হুকুমে আমি সবচেয়ে বেশি, যেটা আমার প্রাপ্তি, আমি যে জিনিসটা পেয়েছি রাজনীতি করে, তা আপনাদের ভালোবাসা পেয়েছি, জনগণের ভালোবাসা পেয়েছি। সারা দেশের মানুষ আমাকে অন্তত এই কথা বলে যে লোকটা খারাপ না, লোকটা ভালো লোক, না? এটাই আমার প্রাপ্তি, এটাই আমার সারা জীবনের অর্জন, এটাতেই আমি চলে যেতে চাই।